একটি বিষয় যে একটা সমস্যা আসতে পারে সেটাকে মোকাবেলা করা আমাদের প্রয়োজন। আমরা যারা রাজনীতি করি আমরা সেই বিষয়টাকে আমরা মোকাবেলা করব। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্যে আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোতে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। আমরা একে অপরকে দোষারোপ না করি। ইতিমধ্যে 32 জন মারা গেছেন, বুঝতেই পারছেন আগামীতে কী অবস্থা হতে পারে। বিগত 2-3 দিনে 3 জন মারা গেছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। আমরা এই দোষারোপের রাজনীতি না করে আমরা সবাই, কারণ যার যায় সে তো বোঝে, যার পরিবার থেকে চলে যায়। আমার একটা নাগরিকের বাসায় ছোট্ট ফুটফুটে একটা ছেলে কালকে খেলছে, তাদের ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, 2 দিন পর আক্রান্ত হয়ে গেল, 5 দিন পর সোনামণি চলে গেল। আমার বুকটা খালি হয়ে গেল, হাহাকার হয়ে গেল। এই দৃশ্য যাতে আমরা না দেখি, আমরা আসুন সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি। যেহেতু সরকারের একটা কর্তৃপক্ষ রয়েছে, এই পরিস্থিতির দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছেন, তারাই নেতৃত্ব দেবেন। আমরা তাদেরকে সাহায্য করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা একটা সুন্দর ঢাকা, নিরাপদ ঢাকা আমরা দেখতে চাই। আমার অভিজ্ঞতা রয়েছে, আমাকে কর্তৃপক্ষ যে কোনো সময় ডাকবে, আমি হাজির হয়ে যাব এই শহরের জনগণের সঙ্গে ইনশাআল্লাহ। ডেঙ্গু মোকাবেলায় আমার অভিজ্ঞতা বলে জনগণের সম্পৃক্ততা এবং জনগণের যে এনগেজমেন্ট এবং অ্যাওয়ারনেস, সচেতনতা, এটা কিন্তু অনেক বড় হাতিয়ার। সেই সাথে সাথে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো রয়েছে এডিস মশাকে নিয়ন্ত্রণ করবার জন্য, সেইগুলোর সঠিকভাবে প্রয়োগ, এই দুয়ের সমন্বয়ের মধ্যে আগামী দিনে যে ভয়াবহতা ধেয়ে আসছে, আসুন আমরা সবাই মিলে এটাকে মোকাবেলা করি। আমাদের নিজেদের জীবনকে আমরা নিরাপদ করি, আমাদের প্রিয়জনের জীবনকে আমরা নিরাপদ করি। আমি আমার বক্তব্যে বলেছি, প্রেক্ষাপটটা বর্ণনা করেছি এবং প্রেক্ষাপটটা বর্ণনা করার পর আমি বলেছি যে আমরা অতীতের দিকে আমরা ফিরে যেতে চাই না। সামনে যে ভয়াবহ পরিস্থিতি হওয়ার আভাস দিচ্ছে বিশ্লেষকরা, সেটাকে মোকাবেলা করার জন্য আমি কিন্তু সবার সঙ্গে কাজ করতে রাজি এবং আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমরা অতীতের দিকে যাব না, আমরা কাদা ছিঁড়ি করতে চাই না। আমরা একই দলের সদস্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, জনগণকে নিয়ে কাজ করতে চাই। আগামীতে যে ভয়াবহতা আসতে পারে সেটা আমরা জনগণকে নিয়ে মোকাবেলা করতে চাই।